হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 9 এর প্রশ্নবিচিত্র 2024 সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের ফিজিক্যাল সায়েন্সের মডেল কোশ্চেন পেপার 6 কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশনে যে কোশ্চেনটা আছে তার পার্ট 2 ভিডিও নিয়ে হাজির হয়েছি। এখানে তোমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি এর সমস্ত ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো পেয়ে যাচ্ছ। চলো দেখে নাও। দেখো, প্রথমে গ্রুপ সি এর 3 দাগ, 1 মোল অ্যামোনিয়ার কত সংখ্যক এন পরমাণু ও কত সংখ্যক এইচ পরমাণু আছে। চলো দেখে নেব। দেখো, 1 মোল NH3-তে এন পরমাণু কত হবে? যেহেতু এন এর সংখ্যা একটাই, তাই অ্যাভোগাড্রো সংখ্যা হবে, অর্থাৎ 6.022 × 10⁻23 হবে। আর 1 মোল NH3-তে হাইড্রোজেন কটা থাকে? 3টে থাকে, তাই 3 গুণিত অ্যাভোগাড্রো সংখ্যা হবে, তাহলে 3 গুণিত 6.022 × 10⁻23, অর্থাৎ গুণ করলে এটা 6 6 0 18, অর্থাৎ 18.066 গুণিত 10⁻23টি পরমাণু থাকবে। এরপর দেখো, এর সাথে একটা অথবা দিয়েছে, প্রমাণ চাপ ও উষ্ণতায় 48 গ্রাম অক্সিজেনের আয়তন কত। দেখো, এসটিপিতে 32 অক্সিজেনের আণবিক গুরুত্ব কত? 32, তাই লিখব এসটিপিতে 32 গ্রাম অক্সিজেনের আয়তন হচ্ছে 22.4 লিটার। আর 48 গ্রাম অক্সিজেনের আয়তন কত হবে? না 22.4 লিটারকে 32 দিয়ে ভাগ করবো আর 48 দিয়ে গুণ করবো। 16 দিয়ে কাটলে 16 দিয়ে 32, 3 16 48, 2 দিয়ে 22.4 লিটার কেটে 11.2 পেলাম। এবার 3 দিয়ে গুণ করবো, তাহলে 33.6 লিটার অক্সিজেনের আয়তন হবে। এরপর দেখো ভি এর কোশ্চেনটা কি দিয়েছে, একটি বস্তুকে বলের অভিমুখে 20 সেমি সরাতে 26.2 জুল কাজ করতে হলে বস্তুটির উপর কত বল প্রয়োগ করতে হবে। দেখো, এখানে ডব্লিউ অর্থাৎ কৃতকার্যের মানটা দিয়েছে 26.2 জুল, আর সরণ অর্থাৎ এস এর মানটা দিয়েছে 20 সেমি। যদি মিটারে কনভার্ট করি তাহলে 100 দিয়ে ভাগ করবো, 0 0 কেটে গেলে 2/10 থাকে, অর্থাৎ 0.2 মিটার পেলাম। এখন এফ এর মানটা চেয়েছে, অর্থাৎ আমরা জানি এফ ডব্লিউ সমান এফ এস, সেক্ষেত্রে এফ এর মানটা হবে W/S। তাহলে ডব্লিউর মানটা লিখেছি, এস এর মানটা লিখেছি, দশমিক উঠে গিয়ে কত হচ্ছে 262/2, অর্থাৎ 131 নিউটন বল প্রয়োগ করতে হবে। এরপর দেখো, এসে একটা অথবা দিয়েছে, 100 গ্রাম ভরের গুলি 500 মিটার পার সেকেন্ড বেগে বন্দুক থেকে ছোড়া হলে গুলির গতিশক্তি কত। চলো দেখে নেব। দেখো, এম এর মানটা দিয়েছে 100 গ্রাম, যদি কেজিতে কনভার্ট করি তাহলে 1000 দিয়ে ভাগ করবো, তাহলে 1/10 কেজি পেলাম। তাহলে আমরা গতিশক্তি কত হবে? হাফ এম ভি স্কোয়ার, এটার সূত্র। তাহলে হাফ গুণিত এম এর মানটা 1/10, আর ভি এর মানটা 500 দিয়েছে, তাই 500-কে দুবার লিখেছি যেহেতু ভি স্কোয়ার ছিল। এবার দেখো, 2 দিয়ে প্রথমে 0 0 কেটে দিয়েছি, 2 দিয়ে 50-কে কেটে 25 পেলাম। তাহলে গুণ করলে কত আসছে? 125, আর পাশে দুটো শূন্য বসছে, অর্থাৎ 12,500 জুল গতিশক্তি হবে। চলো এবার গ্রুপ ডিটা দেখে নেবো। প্রথমে একের কোশ্চেন দিয়েছে, দেখো এসটিপিতে 67.2 লিটার অক্সিজেন গ্যাসে যত সংখ্যক অণু আছে সেই সংখ্যক অণু কত গ্রাম H2S এ থাকবে। এসটিপিতে 22.4 লিটার অক্সিজেনে অণু থাকে অ্যাভোগাড্রো সংখ্যা, আর 67.2 লিটার অক্সিজেনে অণু কত থাকবে? না অ্যাভোগাড্রো বাই 22.4 গুণিত 67.2 পেলাম। এখন 22.4 দিয়ে যদি কাটি, এটা উপরে 3 পাবো, তাহলে 3 গুণিত এনে, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক গুণিত 3, এক্ষেত্রে মানে অ্যাভোগাড্রো সংখ্যা 3 গুণ। সেক্ষেত্রে H2S এর আণবিক গুরুত্ব যদি 34 গ্রাম হয়, তাহলে বলতেই পারি অ্যাভোগাড্রো সংখ্যক অণু বর্তমানে হচ্ছে 34 গ্রাম H2S এ। তাহলে 3 গুণিত অ্যাভোগাড্রো সংখ্যা কত হবে? না কি করব, 34-কে 3n দিয়ে গুণ করবো, নিচে n দিয়ে ভাগ করবো, n কেটে গিয়ে 3 গুণিত 34, অর্থাৎ 102 গ্রাম H2S এ থাকবে। এরপর দেখো, এখানে একটা কি দিয়েছে, ইয়ং গুণাঙ্কের অঙ্ক দিয়েছে, তোমাকে চেয়েছে তারটি দৈর্ঘ্য কতটা বৃদ্ধি পাবে। চলো দেখে নেব। প্রথমে দেখো, ইয়ং গুণাঙ্কের মানটা দিয়ে দিয়েছে। প্রথমে প্রাথমিক দৈর্ঘ্য কত দিয়েছে? 1 মিটার ছিল, সেটাকে সেন্টিমিটারে কনভার্ট করলাম, আর ক্ষেত্রফল ছিল 1 মিলিমিটার স্কোয়ার, সেক্ষেত্রে সেমিতে কনভার্ট করে তার স্কোয়ার করলাম, অর্থাৎ 0.01 সেমি স্কোয়ার পেলাম। ধরি দৈর্ঘ্য বৃদ্ধি যদি এল হয়, সেক্ষেত্রে এফ এর মানটা প্রথমে বের করে নিচ্ছি, এফ সমান mg, অর্থাৎ 10 গুণিত 1000 গুণিত 980 ডাইন করলাম, সেক্ষেত্রে এটা হচ্ছিল এফ এর মান। তাহলে আমরা জানি ইয়ং গুণাঙ্ক y সমান f/a গুণিত ছোট হাতের l বাই বড় হাতের l, অর্থাৎ f গুণিত বড় হাতের l, a গুণিত ছোট হাতের l। দেখো এফ এর মানটা বসিয়েছি এই পর্যন্ত। এরপর দেখো এল এর মানটা 100 বসিয়েছি, ঠিক আছে, আর এখানে এ এর মানটা 0.1 বসিয়েছি, আর তার সাথে এটা কত ইয়ং গুণাঙ্কের মানটা বসিয়েছি। অর্থাৎ এক্ষেত্রে তোমাকে লিখতে হতো, এইখানটা আমার ভুল হয়েছে একটু, এই জায়গাটা শেষ করবে বা দিয়ে এল সমান, সূত্রটা লিখছে এল সমান কি লিখছে না, আমরা এল সমান লিখতে পারি, ছোটদের এল লিখছে, তাহলে এল সমান লিখতে পারি
এফ বাই এ, সরি এটাকে মডিফাই করছে, এফ ইন্টু এল বাই ইয়ং গুণাঙ্ক গুণিত এ। দেখো এর মানটা লিখেছি, ইয়ং গুণাঙ্কের মানটা লিখেছি। সূত্রটা লিখতে ভুলে গেছিলাম, সূত্রটা একটু লিখে নিও, কারণ এখান থেকে মডিফাই করে এটা তৈরি করা হয়েছে। তাহলে সেক্ষেত্রে দেখো উপরে কটা শূন্য হচ্ছে, প্রথমে 2 দিয়ে 980 কেটে 490 করেছি। এখানে দেখো কটা শূন্য হচ্ছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। নিচে যেহেতু 11টা আছে তাই 9টা বাদ দিলে 2টো পড়ে থাকছে নিচে, অর্থাৎ 49 বাই কত হলো 100, তার মানে 0.49 সেমি বৃদ্ধি পাবে। এরপর দেখো সমান ভর বিশিষ্ট দুটি বস্তুর, এখানে একটা অঙ্ক দিয়েছে, একটি বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 6 মিটার পার সেকেন্ড বেগে খাড়া ওপর দিকে ছুঁড়লে সেটা কত উপরে উঠতে পারবে। দেখো ছোঁড়ার মুহূর্তে গতিশক্তি ইকে হলে ইকে সমান হাফ এম ভি স্কোয়ার লিখতে পারি, এবং স্থিতিশক্তি কি হয় 0 হবে, এবং সর্বোচ্চ স্থানে গতিশক্তি কত হবে ই ডট কে, সেক্ষেত্রে 0 হয়ে যাবে, এবং স্থিতিশক্তি ই ডট পি সমান এমজিএইচ হবে। তাহলে যেহেতু যান্ত্রিক শক্তির সংরক্ষণ অনুযায়ী আমরা লিখতে পারি ইপি প্লাস ইকে সমান ডট ইপি প্লাস ডট ইকে। তাহলে দেখো ইপির মানটা 0 বসিয়েছি, ইকের মানটা হাফ এম ভি স্কোয়ার বসিয়েছি, ই ডট পি এর মানটা কি লিখেছি এমজিএইচ, আর ডট ইকের মানটা 0 করেছি। তাহলে লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার সমান হচ্ছে এমজিএইচ, এম কেটে দিলাম। তাহলে সেক্ষেত্রে ভি স্কোয়ার সমান 2জিএইচ, বাদি এইচ সমান কত লিখতে পারি ভি স্কোয়ার বাই 2জি। ভি এর মানটা 6 মিটার পার সেকেন্ড ছিল, তো 6 গুণিত 6 করেছি, আর 2 ইন্টু জি এর মানটা 10 বসিয়েছি, 2 দিয়ে 6 কে এটা 3 পেলাম, তাহলে উপরে 18 বাই নিচে 10 পেলাম, সেক্ষেত্রে 1.8 মিটার পেলাম। তারপর অঙ্কটা দেখো সমান ভর বিশিষ্ট দুটি বস্তুর গতিশক্তির অনুপাত 1:4, তাদের বেগ যথাক্রমে v1 ও v2 হলে v1 ও v2-র মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে। ধরি দুটি বস্তুর প্রত্যেকটির ভর হচ্ছে m, তাহলে প্রথম বস্তুর গতিশক্তি হাফ এম v1 স্কোয়ার, আর দ্বিতীয় বস্তুর গতিশক্তি e2 হলে e2 সমান হাফ এম v2 স্কোয়ার। এখন গতিশক্তির অনুপাত কত দিয়েছে 1/4 দিয়েছে, তাহলে লিখতেই পারি হাফ এম v1 স্কোয়ার বাই হাফ এম v2 স্কোয়ার সমান 1/4। হাফ এম কেটে গিয়ে v1 স্কোয়ার বাই v2 স্কোয়ার সমান 1/4 পেলাম। তাহলে v1 বাই v2 বর্গমূল করছি, তাহলে 1/2 হবে, অর্থাৎ v2 সমান লিখতে পারি 2v1, অর্থাৎ দ্বিতীয় বস্তুর বেগটা প্রথম বস্তুর বেগের, দ্বিতীয় বস্তুর বেগটা প্রথম বস্তুর বেগের দ্বিগুণ হবে। দেখো এখানে একটা 3-এর অঙ্ক, 10 লিটার জলীয় দ্রবণ যদি 80 গ্রাম এনওএইচ দ্রবীত হয়, তাহলে দ্রবণটির গাঢ়ত্ব গ্রাম পার লিটার এককে প্রকাশ করতে বলেছে। দেখো 10 লিটার জলীয় দ্রবণে এনওএইচ সমান হচ্ছে 80 গ্রাম, 1 লিটার জলীয় দ্রবণে এনওএইচ সমান কত হবে 80/10, অর্থাৎ 8 গ্রাম পাচ্ছি। তাহলে দ্রবণটির গাঢ়ত্ব হচ্ছে 8 গ্রাম পার লিটার। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা বাই।